যে তিনটি নিশানা নিজের মধ্যে প্রকাশ পেলে তাহলে মনে করবেন আপনাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যেই সকল নারী পুরুষদের মধ্যে তিনটি নিশানা প্রকাশ পায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। কবরে তাদের কোনো ভয় নাই, হাসরে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিয়ে, সংবর্ধনা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আমরা নামাজ পড়ি আল্লাহর প্রিয় হওয়ার জন্যে। নারী পুরুষ বলেন, আমরা মুসলিম যারা আছি আমরা ইবাদত করি আল্লাহর জন্যে। আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন সব কিছু আমাদের আল্লাহর জন্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা সব কিছু করি আল্লাহকে রাজি খুশি করার জন্যে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, পর্দার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে, সত্য বলার মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন কিভাবে? আল্লাহ বলছেন, বান্দা ও বান্দা বান্দি শোনো, তোমাদেরকে স্মরণ করি, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে রিজিক দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে, ক্ষমতা দিয়ে, ধন দৌলত টাকা পয়সা দিয়ে তোমরা জাহান্নামী হয়ে গিয়েছিলে, তোমাদেরকে ক্ষমা করে জাহান্নামের লিস্টি থেকে নাম কেটে জান্নাতের উপযুক্ত করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আপনার মধ্যে আমার মধ্যে, নারী হোক পুরুষ হোক, যদি তিনটি নিশানা যদি প্রকাশ পায় তাহলে আমরা মনে করব আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন। এক নাম্বার হলো, যদি আমরা কোনো গুনাহের কাজে যদি যাই কিন্তু আমাদের গুনাহের কাজ করার জন্য মন আমাদেরকে বাধা দেয়, কে যেন আমাদেরকে বাধা দিচ্ছে, না গুনাহ করিস না, হে নারী গুনার কাজে যেও না, কোনো মানুষ নেই, কিন্তু তারপরেও আপনার দিল আপনাকে বাধা দিচ্ছে, তার মানে কি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুনাহের কাজে যাওয়ার জন্য বাধা দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষদেরকে অশ্লীল খারাপ কাজ, গুনাহের কাজ থেকে বিরত রাখে। যদি আপনি গুনাহের কাজের দিকে যাচ্ছেন কিন্তু আপনার মন বাধা দিচ্ছে, আপনি নামাজটা ছেড়ে দিচ্ছেন কিন্তু আপনার মন বলে না না নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। টেলিভিশনে আপনি অশ্লীল নাটক, সিনেমা, গান দেখছেন কিন্তু আপনার মন বাধা দিচ্ছে, না এটা করিস না, এটা গান দেখিস না, নাটক দেখিস না। আপনি জেনার করার জন্য যাচ্ছেন কিন্তু আপনার মন বাধা দিচ্ছে। আপনি ছোট বড় যে কোনো গুনাহের দিকে ধাবিত হচ্ছেন কিন্তু আপনার মন আপনাকে বাধা দিচ্ছে। যদি আপনি গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রেখে আপনি যদি গুনাহ যদি না করে ফিরে আসেন, ওয়াল্লাহি আল্লাহ আপনাকে ভালোবাসছেন। এই কারণেই
আপনি গুনাহের কাজটাকে পরিত্যাগ করে গুনাহের কাজের দিকে না যে আল্লাহকে ভয় করে আপনি আল্লাহর দিকে ফিরে এসেছেন, 100% আপনি বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্র থাকে। তওবা করে, অথবা আপনার এমন অবস্থা হয়েছে আপনি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছেন, গুনাহ হয়ে গেছে, কিন্তু তারপরে আপনি লজ্জিত হয়ে গেছেন, আপনার ভয়ে মন কাঁদছে, চোখের পানি ঝরছে, হায় হায় কি করলাম, গুনাহের কাজটা ইচ্ছা ছিল না, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহের কাজটা করে ফেলছি। সাথে সাথে তওবা করবেন, 1 সেকেন্ড যেন দেরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দেন, ইয়া ইবাদি, আমার বান্দা বান্দীদেরকে, যে বান্দা বান্দীদের যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, বড় বড় গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়, আমি আল্লাহর প্রতি যেন তারা যেন তওবা করে, আমি আল্লাহর নিকট যেন তারা তওবা করে, তাদের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। এজন্য আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা গুনাহের কাজে যাওয়ার জন্য মন বাধা দেয়, গুনাহের কাজ না করে ফিরে আসে আল্লাহর পথে, এবং যারা গুনাহ করে ফেলেছে শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে কান্নাকাটি তওবা করে, খাঁটি তওবা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই নিশানা যদি আমার মধ্যে আপনার মধ্যে যদি প্রকাশ পায়, নারী হোক পুরুষ হোক, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি আপনার বিপদ বেশি বেশি আসে, মুসিবত আসে, সংসারে অসুস্থতা যদি লেগেই থাকে, একটার পর একটা বিপদ যদি আসে, কখনো ব্যবসার দিক থেকে, কখনো চাকরির দিক থেকে, পরিবারের দিক থেকে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, যে কোনো বিপদ যদি আপনার বেশি বেশি আসে, তাহলে আপনি বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে ভালোবাসেন, যদি আপনি ধৈর্য যদি ধরতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা নাবালুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা নাবালুওয়ান্নাকুম, আমি নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। আওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, বিভিন্ন বিষয় দিয়ে, কখনো ভয় দেখিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, সম্পদ নুকসান করে, ব্যবসায় নুকসান দিয়ে, সম্পদ ধ্বংস করে, পারিবারিক সাংসারিক যে কোনো বিপদ দিয়ে, অসুস্থতা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা যদি ধৈর্য ধরতে পারে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। আর আপনি সুসংবাদ দেন হাবিব, যদি পরীক্ষা আসার পরে তারা যদি ধৈর্য ধরতে পারে, আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, ধৈর্য ধরতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, ধৈর্য থাকার কারণে বিপদ দূর হয়ে যাবে, কিছুদিনের মধ্যে মুসিবত দূর হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা অফুরন্ত তাদেরকে রিজিক দিব, দুনিয়াতে তাদেরকে ক্ষমা করে দিব, পরকালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার যেই নিশানা যদি নিজের মধ্যে, আমার মধ্যে, আপনার মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। সেই নিশানাটি হলো, যদি আপনাকে আপনার মা বাবা যদি ভালোবাসে, আপনার স্ত্রী যদি ভালোবাসে, আপনার স্বামী যদি ভালোবাসে, ছেলেমেয়েরা যদি ভালোবাসে, পরিবারের সবাই যদি সম্মান শ্রদ্ধা যদি ভালোবাসে, সমাজের সবাই যদি ভালোবাসে, চাকরি ব্যবসা বাণিজ্য যাদের সাথে সবাই যদি আপনাকে ভালোবাসে, দেশবাসী যদি আপনাকে ভালোবাসে, এই ভালোবাসাটা কেন? আপনার ইনসাফের কারণে, ন্যায়ের পথে থাকার কারণে, সত্য থাকার কারণে, সুদ ঘুষ থেকে বিরত থাকার কারণে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার কারণে, আপনি ভালো মানুষ, আল্লাহর ইবাদত গুজারের কারণে আপনাকে যদি মানুষ ভালোবাসে, তাহলে মনে করবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, ফেরেশতা
ফেরেশতারাও ভালোবাসেন। এই তিনটি নিশানা যদি আমার মধ্যে, আপনার মধ্যে, যদি নারী পুরুষ আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে যদি প্রকাশ পায়, তাহলে মনে করতে হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই তিনটি গুণ অর্জন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দী হওয়ার আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।